হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি। প্রচণ্ড পরিমাণে আজকে আবার গরম পড়েছে। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। কোথা থেকে কে ভিডিওটা দেখছো, কোথা থেকে আর কোথায় কোন জায়গায় কতটা গরম আমাদেরকে জানাবে আমাকে। তো দেখতে পাচ্ছ সকালের জলখাবারের কিন্তু আজকে মুড়ি মাখানো হচ্ছে, আর সঙ্গে একটু চা করে নিয়ে এসেছি। তো আজকে সকালবেলা কাজ বাসি আসি কাজ সারতে অনেকটা বেলা হয়ে গেছে। কেন বলছি, গতকালকে সন্ধ্যে থেকে একটুখানি কিন্তু ঝড় মতন উঠেছিল। তো বাড়িঘর বুঝতেই পারছো ঝড় হলে কীরকম নোংরা হয়। তো বৃষ্টি হয়নি, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া হয়েছে। তো এবার বাড়িতে গাছপালার গাদা, বাড়িঘর নোংরা নোংরা একদম যা তা হয়েছিল। তো সেই সব কাজ বাজ সারতে একটু দেরি হয়ে গেছে। তো এখন বাজে 9:30 মতন। তো সব কাজকর্ম সেরে একদম একটু চা করে নিয়ে আমরা না ওই সকালবেলা ঘুম থেকে উঠেই ওই বাসি কাপড়ে অনেকে চা করা, ওই ইয়েটা আমাদের না নেই, জানো তো। সত্যি কথা বলতে শ্বশুরবাড়ি এসে থেকে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসে থেকে এটাই অভ্যাস যে সংসারের আশিবাসি কাজকর্ম একবারে সারো, সেরে একবারে বাসি কাপড় কেচে, এখন গরমের দিন এখন গা হাত ধুয়ে নিই। তবে আজকে জানো তো যে সকালবেলা যে গাটা ধুই, সেই গাটা কিন্তু আমি ধুইনি, আজকে চান করেছি জানো। একদম এত গরম করছে আর এত ঘেমে যাচ্ছি কাজ করতে করতে, কি বলবো তোমাদেরকে। আমার বর সে পর্যন্ত সারাদিন এদিক ওদিক কাজ করে, ছাতে যায়, এ করে সে করে, বলি যে গাটা ধুয়ে নাও, একটু চান করে নাও, এত ঘেমেছো। ও চান করে না, হাত পাগুলো ভালো করে মুখে চোখে জল দেয়। ও বেচারা পর্যন্ত আজকে চান করেছে, এত গরম। তো ওই যে দেখতে পেলে চা মুড়ি খেয়ে টিয়ে নিয়ে আমাদের কিন্তু সকালে জলখাবার কমপ্লিট হয়ে গিয়ে কিন্তু আবার একবার ঘরটা মুছে নেওয়া হলো। এবার সমস্যা হয়ে গেছে কি বলতো, দুটো ঘর ছিল, একটা ঘর দোকান ঘর হয়ে গেছে, আর একটা ঘর এবার পায়ে পায়ে না ধুলো ময়লা হয়ে যায়, জানো তো। ওই দেখো কত ডাই বাসন, আবার কিন্তু খানিকটা পড়েছে জলখাবারের, ওই চায়ের জলখাবারের ওই বাসনগুলো রয়েছে। দেখো কেমন সেই এত রোদটা, কি বলবো। তো এখানে আমার ছেলে ফুল তুলছে, তো ওর সাথে কথা বলতে বলতেই ফোনটা নিয়ে এলাম। তো দেখো আমাদের গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে। দেখো এটা কি ফুল বলো তো তোমরা, বুঝতে পারছো এটা কি ফুল? এটা কিন্তু পদ্ম ফুল, ছাতে হয়েছে আমাদের। তো ছাদ থেকে তুলে নিয়ে এসছে, এত সুন্দর আর এত বড় ফুলটা, কি বলবো। দেখো ঝুড়ি কিন্তু ভর্তি হয়ে যাবে ফুলে, জানো, এত ফুল। তো দেখতে পাচ্ছ রোদের তাপ, এত গরম। এই এখন 10:30 মতন বাজবে, কিন্তু এত রোদের তাপ যে একটা মানুষজনকে দেখতে পাচ্ছ রাস্তায়, একটা মানুষজন নেই। আর তারপরে সব থেকে সাংঘাতিক একটা ঘটনা ঘটেছে, সেটা হলো ওই যে দেখলে দিদিভাইদের বাড়ির সামনে যে একটা ষাঁড় বসে আছে, ওই ষাঁড়টার ভয়ে আরও মানুষ একদম বাড়ি থেকে যদিও বা একটু দাঁড়িয়ে থাকতো বা কিছু, আর বেরোচ্ছেই না কেউ, কেন ওই ষাঁড়টা মানুষকে গুটিয়ে দিচ্ছে, জানো তো। তো যাই হোক, তারপরে কিন্তু আমি চায়ের বাসন টাসনগুলো সব ধুয়ে জায়গাটাতেই উপর করে দিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছি। দিয়ে স্ট্যান্ড পাখাটা চালিয়ে আমি কিন্তু একদম ঠান্ডা মাটিতে শুয়ে পড়েছিলাম। দিয়ে শুয়ে পড়ে একটা সিনেমা দেখছিলাম, জানো। তো সিনেমাটা দেখতে দেখতে দেখছি যে না, চলো ভাত চাপাতে হবে দুটো। তো বরকে জিজ্ঞেস করলাম তাহলে কি রান্না করব। একবার ভেবেছিলাম যে টক ডাল করি, গতকাল যেহেতু আম নিয়েছিলাম দেখেছিলে, টক ডাল করি আর আলু ভাতে দিই। তো তারপরে আবার না ভালো লাগছিল না, ওই যে শুয়ে পড়েছি না একবার, দুটো পেটে পড়েছে খাবার, দিয়ে ব্যাস শুয়ে পড়ে আর ভালো লাগছিল না, আর খেতেও ইচ্ছা করছিল না। আর রান্নাঘরে সত্যি কথা বলতে আমার আর ওই পাট করে রান্না করতেও ইচ্ছা করছিল না। তো যে রান্নাঘরে দেখো চলে এসেছি আমি,
এখন কিন্তু দেখতে পেলে আমি কিন্তু একটা ডেচকিতে করে চালের জলে বসিয়ে দিয়েছি। চালের জলে আর ওর মধ্যেই কিন্তু মুসুরি ডাল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফ্যানে ফ্যানে ভাত হবে, মানে সেদ্ধ ভাত। ওই আলু দিয়ে দিলাম কেটে, আর তো উচ্ছে আছে, হ্যাঁ, আর ওই আম আছে। ফুলকপিটা কালকে তো গতকাল করে ফেলেছিলাম, তো তেমন তো সবজি নেই, একটু ভেন্ডি হলে ভালো হতো। হ্যাঁ, তো জাগা মগা ওই এই ভাতটাও না ভালো লাগে খেতে, জানো, খুব সুন্দর লাগে, বেশ সেদ্ধ একটু ঘি দিয়ে। আর গরম গরম ভাত খেয়ে নিয়েছি। দেখো আমাদের ঠাকুরগুলোকে দেখো কি সুন্দর লাগছে, দেখো, আর মুখ চোখগুলো জল জল করছে। দেখছো কত পরিপাটি করে ঠাকুরগুলোকে সাজিয়ে রেখেছে, শাড়ি পরিয়ে আমার ছেলে। দেখো আমার ছেলেই পুজো দিয়েছে কিন্তু, দেখো কি সুন্দর লাগছে, তাই না? এই যে আমার সোনামা, আর এই পাশে রয়েছে আমার ছেলের গুরুদেব বাবা ওঙ্কারনাথ। তো তারপরে একটা অঘটন কেমন দেখো, অঘটনটা হচ্ছে এই যে আমার কাটুর সোনা, এই যে আমাদের সেদ্ধ ভাত দেখে ও মনমরা হয়ে শুয়ে পড়লো, জানো। অন্যদিন তো ম্যাও 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 করে, তো আমি তো জানছি ওদের জন্য ভাত তরকারি আমি রেখে দিয়েছি ফ্রিজে গতকালকের। তো সেদ্ধ ভাত দেখে তোমরা বললে বিশ্বাস করে, দেখো কেমন শুয়ে আছে, দেখো দেখো, আমি বললে হয়তো তোমরা ভাববে যে বলছি, দেখো বুঝতে পারছো তো। দেখো ওই দেখো আমার পুষি সোনাও কিন্তু দেখেছ, মুখটা ওইদিকে ঘুরিয়ে বসে আছে, ওই দেখো। দিয়ে দেখো ওদের কথা বলছি যেহেতু ওরা বুঝতে পেরেছে। তো আরও একজনা যেহেতু আসছে, আর একটা বিড়াল, তো তার জন্য ও একজনা উঠে পড়েছে চৌকির ওপরে, ওই দেখো বিছানার ওপর উঠে পড়েছে, ওই যে জানলা দিয়ে দেখছো, ওই দেখো। আর পুষিও কিন্তু উঠে পড়বে। আর পুষি এত হিংসা এই বিড়ালটার, ও যেহেতু বিছানায় উঠেছে, কেন উঠেছিস বিছানায় না, এইটাই আর কি ওর বক্তব্য। তো এই যে বিড়ালের খাবারে দেখো বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, অনেকক্ষণ আগেই ঠান্ডা ছাড়িয়ে নিয়েছি। তো এই যে ভাতটা, আর ওর মধ্যে কিন্তু এক পিস মাছও আছে, কালকে যেহেতু ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করেছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরকে মাছ দিয়ে ভাত মাখিয়ে দিয়ে দিয়েছি। দেখো গরমে কেমন আইঢাই করছে ভাত কটা খেয়ে। তো তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আজ কিন্তু খুব ছোট্ট ভিডিও করেছি, আমি আর গরমে আজকে পারছি না, তো এই যে খেয়ে দিয়ে নিয়ে বসে পড়েছি।